আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের কলিজার ভাই বোনা, আজকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, যে দৃশ্যগুলো আপনাকে বিমোহিত করবে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রামপাল উপজেলার অর্থাৎ বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাদিরখোলা দারুল উলুম হাফেজা মাদ্রাসার ভিতর। তো এই মাদ্রাসার ভিতরে কিছু আম গাছ এই প্রতিষ্ঠানের হুজুরা লাগিয়েছে। তো সেই গাছগুলোতে এত পরিমাণ আম ধরেছিল, যা কল্পনার বাইরে, মানে যেটা আল্লাহ তাআলা ঢেলে দেওয়ার মতন। আমি একটু দৃশ্যগুলো দেখাই। আম যদিও অনেক পড়ে গেছে, তারপরে যেগুলো আছে এখনও, সেটা আসলে গাছটা ঝুলে পড়েছে। এত পরিমাণ প্রত্যেকটা গাছে আম হয়েছে, আপনি না দেখলে বুঝবেন না। আমি একটা আপনাদেরকে দেখাই মাদ্রাসার এই দৃশ্য। নেই একালে আছে আপনার জামরুল গাছ, যে জামরুল গাছে প্রচুর পরিমাণ জামরুল ধরেছে। দেখেন, বছর লিচু গাছেও আমরা দেখতে পারতেছি লিচু হয়েছে, এখানে প্রচুর পরিমাণের ফলের গাছ আছে। আরেকটা জামরুল গাছের কাছে আসলাম, এখানেও প্রচুর পরিমাণে জামরুল ধরেছে। দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ জামরুল। না দেখলে বুঝবেন না যে কি পরিমাণ আল্লাহ তাআলা এখানে নিয়ামত ঢেলে দিয়েছেন। আমি আরও কিছু আমের গাছের কাছে আসলাম, সেখানেও এই পরিমাণ আম হয়েছে। আমি দৃশ্যটা আপনাদেরকে একটু ভালো করে ভিডিও করে দেখাই, ভিডিওটা দেখবেন। আল্লাহ তাআলা দিলে কিছুতেই কেউ ঠেকাতে পারে না। যে পরিমাণ আম হয়েছে আসলে এটা অবিশ্বাস্য দেখার মতন। এখানে অনেক ধরনের ফল-ফলাদি গাছ আছে। আমি এই মাদ্রাসার পুকুরের যে ওয়াল এবং দৃশ্য, এটা হলো পুকুর, এটা হলো মাঠের যে ওয়াজ মাহফিল হয়, সেই মাঠের ওয়াজ মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করে রেখেছে। এটা হলো সেই লিচু গাছ, যেটা থলে থলে অনেক লিচু ধরেছে। আসলে এবছর নতুন হয়েছে এই লিচু। আসলাম, এই আম গাছেও অনেক আম ধরেছে, প্রচুর পরিমাণ। আমি যদি আপনাদেরকে ওয়ালগুলো দেখাই, আশেপাশে আরও আম গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, কলা গাছ, এইভাবেই মাদ্রাসার চারিদিকে শুধু ফলফালির গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ সহ অসংখ্য সবেদা, ডালিম, বেদানা, অসংখ্য গাছের সমারোহ। আসলে এইভাবে যদি প্রতিটা মানুষ সাজিয়ে রাখতে পারে তার জমি, ক্ষেত বা ফসল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই কর্মের কারণে অনেক অনেক ফল দিবে আশা করি। ধন্যবাদ।